नमस्कार बंधुरा हटपट चैनेले तोमादेर सकलके स्वागत जानाई। आज आबार एकटा नतून रेसिपि निये हाजिर हयेछि, सेटा हच्छे पटल आलू दिये माछेर रसा। एई माछेर रसा करले किन्तु भात बा रुटिर संगे खेते खूबई दारुण लागे और भात किन्तु अल्प एकटु बेशी खेते हबे एई रसाटा जदि बानिये थाकेन। चलुन किभाबे बानिये निई देखा जाक। एखाने आमी पटल और आलू केटे नियेछि। पटलगुलोके आमी दु टुकरो करे केटेछि, आलूगुलोके आमी दु पिस करे केटे नियेछि। आर नियेछि एखाने पेंयाज, आदा, रसुन और दुटो शुकनो लंका। एटा पुरोई शुकनो लंका दिये आमी करब। मिक्सि जारेर मध्य पेंयाज, आदा, रसुन, शुकनो लंका, एक चामच जिरे, एटाके आमी अल्प जल दिये पेस्ट बानिये नेब। और एखाने देखुन आमी रुई माछ निये नियेछि 5 पिस। आमी एखाने दिए दिচ্ছি परिमाण मतो नुन, दिए दिচ্ছি रुई माछे परिमाण मतो हलुद दिए एबार भालो करे रुई माछगुलोके आमी माखिए नेब। अति सामान्य मशलाय এই তরকারিটা করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। খুব ভালো লাগে তরকারিটা খেতে ভাতের সাথে। তো আমি রেসিপিটি করছি, আপনারা এই অল্প মশলায় এই রেসিপিটি করে দেখবেন। গরমের জন্য এটা কিন্তু উপযুক্ত রেসিপি আর খেতেও কিন্তু ভীষণই মজাদার হয়। রুই মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এবার সরষের তেল। তেল আমি এখানে একবারই ব্যবহার করব যাতে সমস্ত রেসিপিটা এই তেল দিয়েই হয়ে যায়। এবার আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার আমি উল্টে আর এক পিঠ মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এবার মাছগুলোকে তুলে নেব। পটল আলুর তরকারি মাছ দিয়ে তো অনেকেই খেয়ে দেখেছেন, কিন্তু এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। এইভাবে ঠিক খেতে কিন্তু গরম ভাতে বা রুটিতে কিন্তু দুর্দান্ত লাগে। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একে একে তুলে নেব। আমার সবই মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডুমো ডুমো করে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর দিয়ে দিয়েছি অল্প নুন। তেলের মধ্যে হলুদ দিয়ে পটল ভাজবো না, তাহলে তেলটা কিন্তু ভীষণ কালো হয়ে যাবে। তার জন্য আমি অল্প নুন দিয়ে পটলগুলোকে নরম করে লাল করে ভেজে নেব। পটল একটু লাল করে ভাজা হলেই তরকারি কিন্তু খেতে ভালো লাগে, আর না হলে কিন্তু পটল দিয়ে একটা গন্ধ ছাড়ে, যার জন্য তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে না। দেখুন আমার পটলের গায়ে মোটামুটি লাল লাল কালার চলে এসেছে। এবার আমি পটলটাকে তুলে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এলাচ, দুটো লবঙ্গ আর অল্প একটু দারচিনি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা জিরে ফোড়নে। এরপরে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো কালার চলে এলে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি এখানে দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। এটা আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন, আমি এখানে রুই মাছ দিয়েই করেছি। দেখুন এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলার পেস্টটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম অল্প একটুখানি জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে
মশলা থেকে তেল ছেড়ে আসা না পর্যন্ত আর পেঁয়াজ আদা রসুনের গন্ধ চলে যাওয়া না পর্যন্ত খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো দুটোকে আমি এখানে দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। এখানে টমেটো কাটা ইউজ করার থেকে টমেটো বেটে ইউজ করলে কিন্তু তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আর কিন্তু খেতেও খুব ভালো হয়। আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তরকারির কালারটা বাড়ানোর জন্য ব্যবহার করলাম শুধুমাত্র টমেটোর পেস্ট। আপনারা এইভাবে করবেন, খুবই ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম হলুদ, নুন আর জিরে। তো আমি এখানে মিক্সিতে বেটে রেখেছিলাম, ওই জন্যে জিরে গুঁড়োটা আমি এখানে ব্যবহার করিনি। এরপরে হলুদ নুনটাকেও ওই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। ভেজে রাখা পটলগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আলুটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই সিদ্ধ করা আলুটাকে আমি এখানে তরকারির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেল আরও একটু ছেড়ে আসে ততক্ষণ মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল। পরিমাণ মতো ঝোল ফোটার জন্য আমি এখানে জল দিয়ে দিচ্ছি। দিয়ে আরও একটুখানি 2-4 মিনিট ফুটিয়ে নেব যাতে পটলগুলো আরও একটুখানি সেদ্ধ হয়ে যায়। সব আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে ভেজে রাখা মাছগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে অল্প একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, যেটা ছাড়া কিন্তু এই রকম তরকারি একদমই খেতে ভালো লাগে না। গরম মশলা গুঁড়ো দিলে এরকম তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে টেস্টটা। তার জন্য আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো নেড়ে দিয়ে আরও একটুখানি 2 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটাকে গরম গরম ভাতে সার্ভ করে দেবো। এইভাবে একবার এই তরকারিটা করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।